হাজার হাজার কিলোমিটার দূর থেকে এসেছি, আপনারা হক আদায় করবেন না, আমারও হক আদায় হবে না, এটা তো কোনো ক্রমে হতেই পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা হবে কোরআন থেকে হবে। কোরআনের কথায় কে সন্তুষ্ট হলো কেউ অসন্তুষ্ট হলো এটা দেখার মতো সুযোগ মুসলমানদের আপাতত নেই। সবাই বলে এজন্য আর একবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনাদের কাছ থেকে উষ্মা জানতে চাই, আপনারা কেমন আছেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করেছি। এবার বলেন আমরা আসলে আন্তরিকভাবে কেমন আছি? কেউ ভালো নেই। কথা বলেন ঠিক কিনা? প্রথম আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বান্দাকে যখন যে হালতে রাখে আল্লাহর শুকরিয়া। এরপরে আপনি আপনার অভিব্যক্তি আপনি প্রকাশ করতে পারেন। আপনার জ্বর, আপনার ঠান্ডা, আপনার কাশি, আপনার যে সমস্যা এটা তুলে ধরতে পারবেন, এটা জায়েজ আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমরা সবাই কেমন আছি? কে ভালো রেখেছেন? আল্লাহ তাআলা যদি ইচ্ছে করতেন এই ক্রান্তিকার মুহূর্তে মিথ্যে মামলা হামলা দিয়ে জেলখানার মধ্যে কারাবদ্ধ করে রাখতে পারতেন, পারতেন না? তিনি কি তা করেছেন? তিনি যদি ইচ্ছা করতেন এই চরফেশন ভোলা জেলায় অসংখ্য হাসপাতালগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, আপনাকে আমাকে অসুস্থ বানায় শয়ে রাখতে পারতেন। তিনি তা করেননি। তিনি যদি ইচ্ছে করতেন নিজের ঘরেও সর্দি কাশি মাথা ব্যথা দিয়ে শয়ে রাখতে পারতেন, আল্লাহ তা করলেন না। তিনি যদি ইচ্ছে করতেন এই মাহফিলে, বাজারে, চাষালে, দোকানে মেলা করে যারা বেড়াচ্ছে, আল্লাহ তাআলা ইচ্ছে করলে আপনাকে আমাকে তাদের মধ্যেও শামিল করতে পারতেন, পারতেন না? আল্লাহ তাআলা বলেন ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। কথাটা কার? আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে ছাঁটাই করে বাছাই করে বের করে নিয়ে এসেছি। কোথায় বের করেছি? মাজালিসুল কোরআন, মাজালিসুল্লাহ। কোরআনের মাহফিল কার মাহফিল? সবাই আওয়াজ দিয়ে বলেন কার মাহফিল? আল্লাহর মাহফিল। মাজালিসুল ইলম হিয়া রাওযাতুম মিন রিয়াদিল জান্নাহ। যেখানে কোরআন আলোচনা করা হয়, যেখানে কোরআন তাকরার করা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, ওই জায়গাটা সাধারণ জায়গা নয়, ওই জায়গাটা সাময়িক সময়ের জন্য আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। আকাশ বাতাসকে মুখরিত করে আমরা সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সকলে আমার সাথে পড়ুন লাকাল হামদু বিল ঈমান
ওয়ালাকাল হামদু বিল ইসলাম, ওয়ালাকাল হামদু বিল কোরআন। অনুবাদ শোনার আগে সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমার শুকরিয়ার জন্য আদায় করছি। লাকাল হামদু বিল ঈমান, এই পৃথিবীতে টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা আধিপত্য এগুলো বড় সম্পদ নয়। লাকাল হামদু বিল ঈমান, ঈমান নামক একটি শ্রেষ্ঠ দৌলত দান করেছো, যার নিয়ামতে আমরা এখানে বসতে পেরেছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদু বিল ইসলাম, এই পৃথিবীতে অসংখ্য ধর্ম অবলম্বী আছে, তার মধ্যে আল্লাহর কাছে কয়টি ধর্ম মনোনীত? সে ধর্মের নাম কি? ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা সেই ইসলাম ধর্মের মধ্যে আপনাকে আমাকে দীক্ষিত করেছে, আপনাকে আমাকে পাঠিয়েছেন। এজন্য আর একবার বলছি আলহামদুলিল্লাহ। ওয়ালাকাল হামদু বিল কোরআন। দেখুন আল্লাহ তাআলা প্রথম বললেন ঈমানের কথা, এরপরে বললেন ইসলামের কথা, এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালাকাল হামদু বিল কোরআন, আমি তোমাদেরকে কোরআন নামক সংবিধান দিয়েছি। এই কোরআনুল কারীমের মধ্যে আমার ঈমানটা কেমনে চলবে, ইসলামটা কেমনে চলবে, সমাজটা কেমনে চলবে, রাষ্ট্রটা কেমনে চলবে, পরিবারটা কেমনে চলবে, এজন্য আমি বান্দার জন্য ওয়ালাকাল হামদু বিল কোরআন, কোরআন নামক একটি সংবিধান দান করেছি। এজন্য চিৎকার দিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। এ কোরআন হাঁটতে পারে না, এ কোরআন চলতে পারে না, এ কোরআন কথা বলতে পারে না, এ কোরআন তার নিজের রং দেখাতে পারে না। কিন্তু কোন মানুষ যদি কোরআনুল কারীমের সংস্পর্শে আসে, কোরআনুল কারীমের কাছে দ্বারস্থ হয়, এ কোরআন তার নিজের রং দেখাতে পারে। কথা বলেন ঠিক কিনা? এজন্য সেই কোরআনুল কারীম আমরা শুধু ঝুলে ঝুলে পড়বার জন্য নয়, এ কোরআনুল কারীম পড়তে হবে, এ কোরআনুল কারীম বুঝতে হবে, এ কোরআনুল কারীম মানতে হবে। শুধু পড়লে বুঝলে মানলেই হবে না, এ কোরআনুল কারীমকে মানানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করার দরকার মুসলমানদের আছে না নাই? এজন্য এ কোরআনুল কারীম কিন্তু সবার মাথার মধ্যে ঢুকবে না, ঢুকবে না। এখন আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক হলো চিংড়ি মাছ, চেনেন আপনারা? আচ্ছা বলেন তো, চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? সবাই বলেন। চিংড়ি মাছের পায়খানা থাকে মাথায়। এজন্য চিংড়ি মাছ লাফ দিয়ে যতই সামনের দিকে যেতে চায়, লাফ দেয় সামনের দিকে যাওয়ার জন্য, কিন্তু আসে কোন দিকে? পিছনের দিকে। এজন্য আল্লাহর রাসূল বলেছে যে যে দেহের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান নাই, ওই দেহ ও যত বড় বুদ্ধিজীবী হোক না কেন, ও যত বড় নেতা হোক না কেন, ওই চিংড়ি মাছের মতো যতই সারা রাত চিন্তা করবে, ওই বুদ্ধিজীবীরা যে আমরা অনেক কিছু করব, রাতের বেলায় ঘুম থেকে উঠে দেখবে যে খাটের উপর যদি শোয়, খাটের নিচে পড়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার কারণ হলো তাদের ওই পায়খানা মাথার মধ্যে থাকার কারণে তারা যতই চেষ্টা করুক না কেন, কখনো তারা সমাজের জাগতিক ভালো কাজ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই কোরআনুল কারীম পেয়েছি, আরো একবার পড়ছি আলহামদুলিল্লাহ। অতঃপর অফুরন্ত দরুদ এবং সালাম অবতীর্ণ হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক সরদার আলম সাইয়্যিদুস সাকলাইন সাহিবে কিবলাতাইন, তাম পৃথিবীর সমস্ত নবিকুলের শিরভূষণ, আউলিয়া কুল শিরোমুকুট, আকাশ এবং জমিনের জন্য যেনাকে রহমত হিসেবে প্রেরণ করেছেন, সেই হাবিবের দরবারে আমরা সকলেই পড়ছি সাল্লাল্লাহু, সবাই পড়ছি সাল্লাল্লাহু মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি এক মর্তবা দরুদ পড়বে, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর পক্ষ থেকে 10টি রহমত নাজিল হবে, 10টি সগীরা গুনাহসমূহ ক্ষমা হয়ে যাবে এবং পার্থিব জীবনে 10টি